আমরা নিজেকে যে সুন্নি হানাফি বলি, এই সুন্নি হানাফি জান্নাতি দল কি না? আজকাল তো পৃথিবীতে অনেক দল সৃষ্টি হয়েছে, সব বলছে আমি জান্নাতি, ও বলছে আমি জান্নাতি। যত দল, প্রত্যেকটা দলের মুখে শুনবেন যে আমি জান্নাতি। কেউ বলবে না যে আমরা জান্নাতি না, সবাই বলছে আমরা জান্নাতি। কিন্তু বাস্তবে যাবে কে? কোরআন এবং হাদিস থেকে যে তার নির্যাস, সেই পবিত্র কোরআন হাদিস যেটা আল্লাহর পথ, যেটা রাসূলের পথ, যেটা সাহাবায়ে কিরামদের পথ, তাবেঈনদের পথ, তাবেঈনদের পথ, বুজুর্গানে দ্বীনের পথ, এই পথটি কোনটি? এই পথটা এমনই একটি পথ, যেই পথটাই হচ্ছে জান্নাতি পথ। সেই জান্নাতি পথটি কোনটি এবং আমরা যে পথের পথিক, এই পথটা বাস্তবে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কি না, এটা আজকে আমাদের দেখার প্রয়োজন আছে। আর আমি আজকে আপনাদের এটাই দেখাবো। দেখার পরে উপস্থিত সময়ে কিছু পথ এমন হয়েছে যে পথগুলি সোজা পথ থেকে বিচ্যুত, মানুষকে আলাদা করে দেয়, মনে হবে এরাই জান্নাতি, কিন্তু বাস্তবে তা নয়। এই পথগুলির কিছু অংশ আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার সোজা পথ, এরই আনুগত্য করো, এছাড়া অন্য পথের আনুগত্য করিও না। এবার আপনি আসুন, পবিত্র কোরআন তো আমরা পেলাম, পবিত্র হাদিসের দিকে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন পবিত্র কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য, পবিত্র কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য, পবিত্র কোরআনের উপর আমল করে তিনি ব্যাখ্যা সম্পূর্ণ করে দেন। আর ব্যাখ্যা করে দিয়েই ওই ব্যাখ্যার উপরে চলার জন্য সাহাবায়ে কিরাম তথা তার সহচর্যগণ আছেন, তাদের দিক আমাদের দেখে জীবন যাপন করতে হবে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তার জন্য ব্যাখ্যা কার কাছে নিতে হবে? রাসূলের কাছে। আসুন, 6টি প্রসিদ্ধ কিতাব, হাদিসের কিতাব যে আমরা জানি, বুখারী মুসলিম থেকে নিয়ে শেষ ইবনে মাজাহ শরীফ পর্যন্ত, এই 6খানা হাদিসের কিতাবের মধ্যে 6 নম্বর কিতাব হচ্ছে ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের 11 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তা, আমরা একদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত ছিলাম। এহেন অবস্থায় আমরা দেখলাম আল্লাহর রাসূল একটা রেখা টানলেন, ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি। তারপরে আবার দেখলাম আল্লাহর রাসূল ডান দিকে দুটি আরো রেখা টানলেন, বাম দিকে আবার আরো দুটি রেখা টানলেন, ফাওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, এবং তিনি মধ্যস্থ যে লাইন, সেই লাইনটির উপরে নিজের হাত রাখলেন, আর হাত রেখে বলছেন হাযা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পথ। সুবহানাল্লাহ। কি বুঝলাম? আল্লাহর রাসূল ব্যাখ্যা দিলেন, সুন্দর করে সোজা পথের ব্যাখ্যা দিচ্ছেন। কি থেকে? ইবনে মাজাহ শরীফ 11 নম্বর হাদিসে ব্যাখ্যা দিচ্ছেন কি? একটা প্রথমে লাইন টানলেন, রেখা লাইন টানলেন, তার ডান দিকে দুটো লাইন টানলেন, আবার বাম দিকে দুটো লাইন টানলেন। কটা লাইন হলো? 5টি লাইন হলো। ডান দিকে দুটো, বাম দিকে দুটো, মাঝখানে একটা। আল্লাহ রাসূল তারপরে কি করছেন? মধ্যস্থ যে লাইন, প্রথম যে লাইনটা টেনেছিলেন, সেই লাইনের উপর হাত রেখে বলছেন কি? হাযা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ পাকের পথ, আল্লাহ পাকের রাস্তা। তাহলে এই রাস্তাটার নাম কি? সিরাতে মুস্তাকিম। তারপরে আল্লাহর রাসূল এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তথা এটাই আমার সোজা পথ, এই পথের আনুগত্য করো, এছাড়া অন্য পথের আনুগত্য করিও না। যদি করো তাহলে তোমরা আল্লাহর সেই পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। বুঝা গেল যে সর্বপ্রথম যেটা পথ হবে, ওই পথটাই হবে সোজা পথ। এই না?
এটাই তো বোঝা গেল। কারণ আল্লাহ রাসূল প্রথমে একটা লাইন টেনেছেন, তারপরে টানলেন ডানে দুটো বামে দুটো। তো যেটা আসল হবে তার উৎস সর্বপ্রথম, নকল পরে হয়, আসল আগে হয়। এখন যদি বলা হয় এই যে মাইক আমরা দেখতে পাচ্ছি এখানে, যখন আমরা ছোট ছিলাম বাল্য অবস্থায় কাদা মাটি দিয়ে মাইকের মতো তৈরি করে এতেই ফুঁকছিলাম। আজও দেখবেন আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে কাদা দিয়ে বিভিন্ন রকমের থালি হাঁড়ি বাসন তৈরি করে। তার মানে সে দেখছে মাদেরকে এইভাবে হাঁড়ি ব্যবহার করছে, এইভাবে বাসন ব্যবহার করছে। যা কিছু দেখছেন ওই দেখেছেন প্রথম, ওইটার দিকে লক্ষ্য রেখে তার নকল সৃষ্টি করছেন কি দিয়ে? ওই মাটি কাদা দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে কি আগে আসল। এই দেখুন ফুল, মনে হচ্ছে ফুলের বাগান লাগা আছে, তাই না? দূর থেকে মনে হচ্ছে আসল ফুল, কিন্তু কাছে গিয়ে হাত দিয়ে যখন দেখবেন এটা আসল ফুল নয়, সব নকল। আমি যখন মহারাষ্ট্রে পড়ছিলাম ওই সময় দিল্লি বিটির পাশে একটা গেট আছে, ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট থেকে ফিরে এসে যখন আসলাম ওই তাজ হোটেলের দিকে, বাম দিকে দেখছি ফুলের বাগান। আমি বললাম এত এরকম জায়গা, পাথর জায়গা সব এলাকায়, সমুদ্রের কূলে, আবার এখানে ফুলের গাছ, কি ব্যাপার? আস্তে আস্তে যখন কাছে গেলাম তো দেখছি ফুলের গাছ কেন হবে, সব তো প্লাস্টিকের গাছ। কিন্তু বাস্তব বলছি, প্রথম যখন নজর পড়ে মনে হচ্ছিল এই যে দোকান লাগা আছে, সব বিক্রি করছে। তো দূর থেকে মনে হচ্ছে ফুলের বাগান লাগা আছে অনেকগুলি। তো কিন্তু যখন কাছে গেলাম দেখলাম যে না, এটা তো বিক্রি করার জন্য প্লাস্টিকের সব ফুলের গাছ লাগিয়ে রেখেছে, ওই মতো এখানে লাগা আছে। তো এইটা কি আগে হয়েছে না আল্লাহ পাক এই জমি থেকে যে গাছগুলি সৃষ্টি করেছেন, গোলাপের গাছ আলাদা, চামেলির গাছ আলাদা, যত রকমের ফুল আছে সেই সমস্ত ফুলের গাছগুলি আল্লাহ পাক আগে সৃষ্টি করেছেন। বান্দা যখন দেখলেন এই সুন্দর সুন্দর ফুল, এ তো জঙ্গলে থাকবে কেন, এ মালির কাছে শুধু থাকবে কেন, আমরাও নিয়ে এসে নিজের নিজের সৌন্দর্য বৃদ্ধি করব। তখন মানুষ ঘরে, টেবিলের উপরে, স্টেজের উপরে তাকে দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করতে আরম্ভ করলো। বুঝা গেল আসল আগে, নকল পরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেখাটি টেনেছিলেন, প্রথম রেখা টানলেন, ডান দিকে দুটি রেখা পরে টানলেন, বাম দিকে দুটি রেখা পরে টানলেন। বুঝা গেল প্রথম রেখা যেটা টেনেছিলেন ওই রেখাটাই হচ্ছে আসল, ওটারই নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, আল্লাহর সোজা পথ। তাই তো যত হয়েছে নকল পথ। তাহলে একটা জিনিস স্পষ্ট, যে যে প্রথম হবে ওটাই হবে আসল। মনে রাখেন একটু, আগে আপনাকে নিয়ে যাই একটু আরো। এবার দেখুন পথ একটা হবে না, অনেকগুলি হবে, তাই না? এটা কোরআনও বলছেন আর আল্লাহ রাসূলও বললেন একাধিক পথ হবে, একটাই পথ নয়। কিন্তু আল্লাহ পাক যে বলছেন আন্না সিরাতি হাযা, এটাই আমার সোজা পথ। আর আগে সবল শব্দ এসেছে, সাবিলুন একটা পথ আর সবলুন একাধিক পথ। তো সবল শব্দ এসেছে বাতিল, তার মানে বোঝা গেল যে বাতিল অনেকগুলি হবে কিন্তু আসল একটাই হবে। একজন ছেলে আমাকে জিজ্ঞাসা করছেন ক্লাসে যে হুজুর, আমরা সুন্নিরা নিজেকে বলি জান্নাতি, কিন্তু দেখছি যখন ইউটিউব খুলছি সব তো ওদের ভিডিও, ওদের মৌলবি, সব ওরাই দেখছি, আমাদের কই খুঁজেই পাই না। ও বাপু এরকম? আমি তাকে বললাম ঠিক আছে বেটা, আসল যে জিনিস হয় তাকে খুঁজে নিতে হয়, নকল গলি গলি ঘুরে। কি গো বাস্তব নয়? এটা বাস্তব কথা বলি না? আসল জিনিসকে খুঁজতে হয়। আপনি যাবেন দোকানে, ভাই একটা আসল মধু নিব, খুঁজতে হবে আপনাকে, না খুঁজে পাবেন না, ভাববেন যে আমি এটাই নিয়ে নেব, হয় না। আসল জিনিসটাকে খুঁজতে হয়। এই জন্যই তুমি ইউটিউবে গিয়ে আসলটা পেয়ে যাবে তা হয় না, সেটাকে খুঁজতে হবে। যতক্ষণ পর্যন্ত না খুঁজবে ততক্ষণ পর্যন্ত সঠিকটা তুমি জানতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তার সাথে সাথে
সততা যে আছে, সৎ মানুষ কম। কেন? কি হলো? জায়গা শর্ট। যেটা বলছিলাম আমি, যে যেটা সৎ হয়, সঠিক হয়, এই সঠিক জিনিস, আসল জিনিসকে খুঁজে নিতে হয়, এমনিতে পাওয়া যায় না। এবার দেখুন, পথ অতিরিক্ত হবে, অনেক পথ হবে। পথগুলি কত হবে? আসুন আপনাকে আরেকটি হাদিস শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইন ওয়া সাবঈনা মিল্লাহ وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وصحابي। মিশকাত শরীফ, তিরমিজি শরীফ এই হাদিসটি লিপিবদ্ধ। তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস। মনে রাখেন, তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস থাকলে আপনি দেখে নিতে পারেন, মোবাইলেও সার্চ করেন। এই পবিত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, বনি ইসরাইল গোত্রের মধ্যে, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল। আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, কিন্তু সব কটাই জাহান্নামী হবে, একটাই দল জান্নাতি হবে। কি বললেন? একটাই দল জান্নাতি। জান্নাতি দলের ছটফটি লাগলো। হুজুর, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দলটি কোনটি হবে? আল্লাহর রাসূল বললেন, যে পথে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, এটাই হচ্ছে সোজা পথ, এটাই হচ্ছে জান্নাতি পথ। বুঝা গেল ব্রাদার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা মানে রাসূলের সুন্নাতকে মানা। আর সাহাবায়ে কেরাম মানে একটি জামাত। এই সাহাবায়ে কেরামের জামাতকে মানা হলো একটি জামাত। এই জন্য নাম পড়লো আহলে সুন্নাত ওয়া জামাত, তথা রাসূলের সুন্নাত এবং সাহাবাদের জামাতকে মানা যে ব্যক্তি মানেন, এই ব্যক্তিদের নাম পড়লো কি? আহলে সুন্নাত ও জামাত। তথা এই নামটা স্বয়ং রাসূলুল্লাহ দিলেন, যে রাসূলুল্লাহ আমাদের দেখিয়ে দিলেন প্রথম নাম হচ্ছে, ওই প্রথম জিনিস হচ্ছে যেটা সৎ, সেটাই তার নাম কি? সিরাতে মুস্তাকিম। আল্লাহ বললেন, এটাই আমার সোজা পথ। রাসূল বললেন, এটাই হচ্ছে আল্লাহর পথ। আর রাসূলই বলছেন যে 73টি দল হবে, তার মধ্যে একটাই দল হবে জান্নাতি। ওই জান্নাতি দলটির নাম কি পড়লো? হাদিসের সারাংশ থেকে বুঝতে পারলাম, এই জান্নাতি দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ রাসূল বলছেন, যে পথে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে, এটাই হচ্ছে কি? জান্নাতি পথ। সুবহানাল্লাহ। এবার আপনাকে দেখেন, জান্নাতি পথ তো বুঝলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট করে দিলেন যে জান্নাতি পথের নাম কি হবে? আহলে সুন্নাত ও জামাত। যে নবীর সুন্নাতকে আপ্যায়ন করবেন, যে সাহাবায়ে কেরামদের সুন্নাতকে আপ্যায়ন করবেন, এই ব্যক্তিরাই হচ্ছেন কি? জান্নাতি। আলহামদুলিল্লাহ। আপনারা ক রাকাত তারাবির নামাজ পড়েন বলুন তো? 20 রাকাত পড়েন। সুবহানাল্লাহ। এই 20 রাকাত জামাত সহকারে পড়েন না একাকী? জামাত সহকারে পড়ি। আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত চালু করেছিলেন তারাবি, সাহাবীকে অনুসরণ করছি আমরা, এবং এই সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবির নামাজ হতো। এটাই বাস্তব বুঝা গেল। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেটা দাবি করি, এর উপরে আমরাই রয়েছি, এটাই হচ্ছে সোজা পথ। বুঝতে পেরেছেন তো? যেহেতু রাসূলকেও মানছি আর সাহাবায়ে কেরামকেও মানছি, এটাই সোজা পথ। ব্রাদার, আসুন আপনাকে আরো বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল বলছেন গে, আমার যুগটা সর্বোত্তম যুগ, তারপরে তার পরের যুগ, তারপরে তার পরের যুগ। কটা যুগ হলো? 3টি যুগ। রাসূলের যুগ, সাহাবাদের যুগ আর তাবেঈনদের যুগ। 3টি যুগের কথা বলছেন কি? খায়রুকুম কারনি, আমার যুগটা হচ্ছে উত্তম যুগ।
রাসূল বলছেন আমার যুগ উত্তম যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে তার পরের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে তার পরের যুগ। তিনটি যুগ মানে রাসূলের যুগ, সাহাবায়ে কিরামদের যুগ, তাবেঈনদের যুগ। এটাকে বলা হয় খায়রে কুরুন, মানে উত্তম যুগ। উত্তম যুগে তিনটি যুগ বিভক্ত। রাসূলের যুগ উত্তম, তারপরে সাহাবাদের যুগ উত্তম, তারপরে তাবেঈনদের যুগ উত্তম। ওই উত্তম যুগে যা হয়েছে আমাদের এখনকার যুগ চাইতে আরো কোটি 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 গুণে উত্তম। রাসূল তো এই সময় বলে গেছে সর্বোত্তম যুগ আমার যুগ, তারপরে তার পরের যুগ, তারপরে তার পরের যুগ। এবার আপনাকে বলি, প্রথমে বলেছি আমরা সুন্নি হানাফি। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলুন, আপনাদের দেখাই। হুজুর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন তাবেঈ। তাবেঈ কাকে বলা হয়? আপনাকে একটু ভেঙে দিই। রাসূলকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী, মানে রাসূলকে দেখেছেন এবং ঈমানের উপর ইন্তেকাল বরণ করেছেন, তারা হন কে? সাহাবী। আর যারা সাহাবীকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈ। আর যারা তাবেঈকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবা তাবেঈন। এবার দেখুন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে। ফতোয়া শামির মধ্যে উল্লেখ রয়েছে, বর্ণিত হচ্ছে আমার আপনার ইমাম নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন সাহাবায়ে কেরামকে দেখেছেন এবং 7 জন সাহাবায়ে কেরামের কাছ থেকে হাদিস অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীকে যে দেখলেন উনি কে? তাবেঈ। আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবেঈ ছিলেন, যিনি নিজ নয়ন চোখ দ্বারা সাহাবাদেরকে দেখেছেন, তাদের দর্শন করেছেন। এবার আপনি দেখুন, একটু ইতিহাসের দিকে নিয়ে যাই। আমার আপনার ইমামের জন্ম কোথায় হয়েছিল, জন্ম কবে হয়েছিল? আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় 80 হিজরিতে। কত হিজরি? মনে রাখুন 80 হিজরিতে ওনার জন্ম। মতান্তরে 70 হিজরি এসেছে, আমি কমটা বাদই দিলাম, বেশিটা ধরলাম। 80 হিজরিতে জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছে? কুফা শহরে। কোথায়? কুফা শহর। এই কুফা শহর সম্পর্কে একটু আপনাদের দিই। কুফা শহরটা নির্মাণ করেছিলেন হযরতে উমর ফারুক দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত হিজরিতে? 17 হিজরিতে। 17 হিজরিতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফাকে শহর বানিয়েছিলেন। কুফার গভর্নর হাকিম হিসাবে পাঠানো হয়েছিল হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং সেই কুফার মুফতি কাজী হিসাবে প্রেরণ করা হয়েছিল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেই আব্দুল্লাহ বিন মাসউদ যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোত্তম জ্ঞানী ব্যক্তি, সর্বোত্তম মুফতি, সর্বশ্রেষ্ঠ মুফতি ছিলেন, তাকে পাঠানো হয়েছিল। সেখানে যাওয়ার পরে তিনি কি করেছিলেন? সেখানে গিয়ে সেখানে তিনি 4000 আলিম এবং মুহাদ্দিস তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। কতটি? 4000। আপনাদের এই গ্রামে কত ঘরের গ্রাম বস্তি আছে বলেন তো? 600 ঘরের 4000 মানুষ হবে, হয়ে যাবে। তার মানে এইরকম একটা এত বড় গ্রাম শুধু মুহাদ্দিস ছিল। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? 4000 ফুকাহা মুহাদ্দিস তিনি তৈরি করেছিলেন ওই কুফা শহরের মধ্যে। তাহলে ইলম কত হবে? এই কুফা শহরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, তখন দেখছেন কুফা শহরের ঘরে ঘরে পবিত্র কোরআনের শিক্ষা। দেখে আশ্চর্য হয়ে গিয়ে দিল হৃদয় নিংড়ানো দোয়া বের হলো। আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আল্লাহ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তুমি কল্যাণ করো, যার পরিশ্রমে কুফা শহরের বাড়ি বাড়ি গলি গলিতে এই ইলম চর্চা হয়েছে, তার জন্য দোয়া করছেন।
সেই কুফা শহরে এত ইলম ছিল, হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শিষ্য যাকে হযরতে আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা শহরে শিক্ষা অর্জন করার জন্য পাঠিয়েছিলেন। সেই কুফা শহর, যে কুফা শহরের কথা হুজুর জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহির লেখা হিসাবে বলছি, তিনি বলছেন যে মিশর দেশে মাত্র 300 জন সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিল। কত? মাত্র 300। কিন্তু কুফা শহরে 1500 সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। 1500 সাহাবী উপস্থিত, আর 1500 সাহাবীর মধ্যে বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন এই রকম জান্নাতি সাহাবী ছিলেন কত? 70 জন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন যারা বদর যুদ্ধে উপস্থিত ছিলেন তারা সব জান্নাতি। সুবহানাল্লাহ। সেই জান্নাতি সাহাবী 70 জন উপস্থিত ছিলেন ওই কুফা শহরে। ইমামে বুখারী, যিনি বুখারী শরীফের লেখক, তিনি বলছেন আমি যখন হাদিস সংগ্রহ করছিলাম ওই সময় কতবার আমি ওই কুফা শহর হাদিস অর্জন করার জন্য গিয়েছি তা আমি গণনা করে বলতে পারবো না। মানে অসংখ্যবার গিয়েছেন হাদিস অর্জন করার জন্য। বুঝা গেল ব্রাদার এই কুফা শহরে কত বেশি ইলম ছিল। হিসাব করেন, যখন ইমামে তিরমিজি আবু ঈসা রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ যখন লিখছেন, তিনি তিরমিজি শরীফ লিখতে গিয়ে এক একটা অধ্যায় তিনি নির্বাচন করেছেন। অধ্যায়গুলি নির্বাচন করতে গিয়ে তিনি মত বলেছেন, অমুক এই কথা বলেছেন, অমুক এই কথা বলেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত যখন টেনে এনেছেন, এই জায়গায় তিনি কুফা শহরের কুফাবাসীদের একটা মত বলেছেন যে কুফা শহরের মত হচ্ছে এটা। মানে কুফাবাসীদের মত এটা। তাহলে কত ইলম ছিল সেই কুফাতে। দেখেন এই কুফা একটা ইলমের শহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মদিনা শরীফে এসেছেন ঠিক, ওহী এসেছে ঠিক, কিন্তু কুফা শহর ইলমের একটি শহর ছিল। এই শহরে মাত্র 80 হিজরিতে আমার আপনার ইমাম আবু হানিফা জন্ম নেন। এবার আপনাকে বলি যে আপনারা চিন্তা করেন তো, এখন যদি বলি যে 80 বছর আগেকার কথা, আপনারা এই গ্রামের পাই পাই করে বলতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? অনেক লোক আছে 80 বছর বয়সের, নাই? তারা সুস্পষ্ট বলতে পারবেন যে হ্যাঁ এখানে গর্ত ছিল, এদিকে জঙ্গল ছিল, এখানে অমুক গাছ ছিল, সব বলে দিবেন। বলবেন না? 80 বছর বেশি দিন নয় তো। 80 বছর মানুষ বলতে পারবে, না পারলেও ওর ছেলেরা বলে দিবে, শুনে শুনে বলে দিতে পারবে। তাহলে সঠিক যে ইলম, এই গ্রামের যে অবস্থা, এই গ্রামের অবস্থার কথা 80 বছর 70 বছরের মধ্যে মানুষ বলতে পারবে কি ছিল না, একদম পারবে। ওই মতোই আপনি দেখেন, যদি আপনাকে বলা হয় আপনার বাবার কিরকম চেহারা ছিল, কতটা হাইট ছিল, কালার কেমন ছিল, জিজ্ঞাসা করলে সব বলতে পারবেন না। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার দাদার কথা, পারবেন কেউ? পারবেন না। কিন্তু যদি আপনার দাদুকে জিজ্ঞাসা করা হয়, আপনার দাদু যদি দেখে থাকেন, না দেখলেও তার বাবার মুখে শুনে থাকলে আরে কিছু তো বলতে পারবে, আর দেখে থাকলে পরিপূর্ণই বলতে পারবে। এবার আসুন, আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা শহরে জন্ম লাভ করছেন। যেই কুফা শহরে ইলমের শহর ছিল, ঘরে ঘরে কোরআনের শিক্ষা ছিল, গলি গলি ইলমের চর্চা ছিল, এই জায়গায় জন্ম লাভ করছেন আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 80 বছরের কথা তিনি শুনতে পেয়েছেন কি পায়নি? তাহলে সাহাবা একরামদের শিক্ষা তার কাছে ছিল কি ছিল না? অবশ্যই ছিল। মাত্র 80 বছরের কথা, এই 80 বছর এর কথা ওই সময় ভাসছে, আর ডাইরেক্ট সাহাবীকে দেখছেন। এই জন্যই তিনি হচ্ছেন তাবেঈ,
আর তিনি তাদেরকে দেখলেন, দেখার পরে তাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করলেন, করার পরে তিনি সাজেশন দিয়ে দিলেন এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এইভাবে নামাজ আদায় করবে, এইভাবে করবে না, এখানে পড়বে, এখানে এটা পড়বে না। তাদেরকে দেখে তাদের কাছ থেকে হাদিসগুলি সংগ্রহ করে তিনি একটা সুন্দর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন, যে চূড়ান্ত সিদ্ধান্তের নাম হয়েছে আজকাল কি হানাফি মাযহাব। তাহলে উনি কি করলেন? সাহাবা کرامকে দেখে সাজেশন দিলেন। এবার আপনি বলেন কোন ব্যক্তি এমন আছে যে কাউকে দেখেনি আর তিনি দেখেছেন? আরেকটি হাদিস আপনাদের বলে দিই, মুসনাদে ইমামে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একটি কিতাব আছে, যে কিতাবে লিপিবদ্ধ আছে একটি হাদিস। আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু আনাস ইবনে মালিক কায়েমা ইসাল্লি, আমি হযরত আনাস বিন মালিককে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক কে ছিলেন? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী রাসূল যিনি রাসূলের কাছে 10 বছর ধরে কাটিয়েছেন, খিদমত করেছেন রাতে দিনে সব সময়। কতদিন? 10 বছর। আচ্ছা বলুন, এবার 10 বছর যদি রাসূলের দরবারে কেউ থাকে, ও নামাজ পড়ার নিয়ম রাসূলের মতো হবে না অন্য কারো মতো হবে? কার মতো হবে? রাসূলের মতো হবে। 10 বছর, একদিন নয়, 2 দিন নয়, 10 বছর কাটাচ্ছেন। আর আমার আপনার ইমাম বলছেন সেই আনাস বিন মালিককে আমি দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় দেখেছি। তাহলে আমার ইমাম দেখেছেন হযরত আনাস বিন মালিক যখন আল্লাহু আকবার বলেছিলেন, কান পর্যন্ত হাত নিয়ে গিয়েছিলেন না কাঁধ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন? তিনি নিয়ে যাওয়ার পরে হাতটা যখন বেঁধেছিলেন, নাভির উপরে বেঁধেছিলেন কি নিচে বেঁধেছিলেন, সেটাও তিনি দেখেছেন। হাত পড়ার পরে রুকুতে যাওয়ার সময় রুকুর আগে এবং পরে হাত উত্তোলন করেছিলেন কি করেননি তাও দেখেছেন। এই বসার পরে কিভাবে নামাজ করেছিলেন, পাটা কতটা ফাঁকাতে রেখেছিলেন এটাও তিনি দেখেছিলেন। সাজদাতে যাওয়ার সময় আগে হাত দিয়েছিলেন কি আগে হাঁটু দিয়েছিলেন এটাও তিনি দেখেছিলেন। এক কথায় দাঁড়িয়ে নামাজ পড়া আল্লাহু আকবার থেকে দিয়ে আর সালাম ফিরা পর্যন্ত আমার আপনার ইমাম একজন সাহাবীকে দেখেছেন। দেখার পরে তিনি সাজেশন দিয়েছেন এইভাবে নামাজ আদায় করতে হবে। এটাই হচ্ছে হানাফি মত, এটাই হচ্ছে সাহাবীর মত, এটাই হচ্ছে রাসূলের মত, এটাই হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের মত। বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? দেখুন আপনাদের ইতিহাসকে সামনে নিয়ে আপনাদের বুঝাচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে আমার আপনার ইমাম কেমন ছিলেন, যিনি স্বয়ং সাহাবীকে দেখে সাজেশন দিয়ে দিয়েছেন। যার মত হয়েছে কি হানাফি মাযহাব, হানাফি একটি মত, সেটাই হয়েছে। এবার আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাজেশনগুলি দিলেন, এই সাজেশনগুলি সবটাই কোরআন হাদিসের মোতাবেক দিয়েছেন খালিদের। একজন মাস্টার বলছে, ডাক্তার বলছে যে আমি এই হিসাবে একটি মশলা বললো, বলার পরে বলছে আমি এই মশলাকে ছুঁড়ে ফেলেছি, তার জন্য আমি হানাফি। কারণ ইমাম আবু হানিফা বলেছে যদি হাদিস ও কোরআনের বিপক্ষে আমার মত যায় সেটাকে তুমি ছুঁড়ে ফেলো, আমি এটাকে ছুঁড়ে ফেলেছি তাই আমি হানাফি। কত বোকা ছেলে! এই জন্য বলি, আরে তুমি ডক্টর, তুমি সার্জারি করো, ডক্টরি করো, চেম্বারে গিয়ে ওষুধের নাম লিখো, স্টেজে এসে তোমার বক্তব্য দেওয়ার ক্ষমতা তোমার নয়। স্টেজে ওই ব্যক্তি আসবে যে ব্যক্তি আলিমে দ্বীন হবে, যে ব্যক্তি কোরআন পড়ে হবে, যে ব্যক্তি হাদিস পড়ে হবে, যে ব্যক্তি কোরআন হাদিসের পরিপূর্ণ ইলম রাখবে, জ্ঞান রাখবে, ঈমান আকীদা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখবে, ওই ব্যক্তি হবে আলেম। আর ওর জন্যই ওয়াজ বলা জায়েজ, তাছাড়া কারোর জন্য জায়েজ না। আজকাল কি বলবেন আপনি? আগে কিছুদিন চলতো না টেপ আর চিপস চলতো, চিপস দোকানে বসে বসে চিপস লোড করতে করতে 2টা 4টা করে আয়াত মুখস্থ করতে করতে এখন উঠে গেছে স্টেজে ওই নাকি বড় লেকচারার। আর আশ্চর্য বিষয়, এইরকম লেকচারার বসে ওয়াজ করছে আর ভালো ভালো আলিম বসে থাকছে। বলুন নাউজুবিল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা শহরে উপস্থিত হলেন। তো দেখছেন একজন ব্যক্তি ওয়াজ করছেন। বললেন কে ইনি? বলছে অমুক। আচ্ছা, একটু ওয়াজ শুনলেন, শোনার পরে দেখছেন যে না, কি করে? বলছে ইনি আমাদেরকে নসিহত করেন, দিন ধর্মের কথা শোনায়, কোরআন হাদিসের কথা তিনি শোনান। বলছে আচ্ছা, না, এর নিয়ত ভালো নাই, এ তোমাদের মধ্যে উৎকৃষ্ট হওয়ার জন্য, উত্তম হওয়ার জন্য, প্রাধান্য পাওয়ার জন্য এই কাজটি করছে। যখন নিচে আসলো উঠে, তাকে বললে তুমি কি জানো পবিত্র কোরআনের নাসিক মানসুখ তথা কোনটি আয়াতের উপর আমল করা এখন যাবে আর কোনটি আয়াতের উপর আমল করা যাবে না, কোনটা রহিত হয়েছে আর কোনটা গ্রহণযোগ্য আছে, এই সম্পর্কে তোমার কি জ্ঞান আছে? উনি বললেন না, আমি নাসিক মানসুখ এই সম্পর্কে আমি বুঝি না, জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখান থেকে বের করে দিলেন, যাও, তোমার জন্য ওয়াজ বলা জায়েজ নাই। এবার বলুন, আমরা সাহাবীর কথা মানছি না কার কথা বলুন তো? এই স্টেজে উঠে যদি কোন একটি ব্যক্তি টাই লাগিয়ে প্যান্ট শার্ট পরে এসে ওয়াজ করে শুনবেন? আমি যদি প্যান্ট শার্ট পরে এখানে আসতাম, শুনতেন? এই তো মুফতি সাহেব না অন্য কেউ চলে এসেছে, আরে তার তো ইসলামিক লেবাজই নাই, সুন্নাতের লেবাজই নাই, ও আবার কি করে ওয়াজ করার জন্য আসবে যার নিজে ঠিক নাই? আপনাকে কি বুঝাবে গো? আরে হিসাব তো করেন, বাপ নামাজ পড়ে না, বেটাকে মারছে, বেটা যা নামাজ পড়ো। আব্বা তুমি তো পড়ছো না, কেমন করে আমাকে বলছো তুমি পড়ো আগে? বেটা বলে দিবে কিন্তু আজকাল পেস্তাদা বেটা, বুঝছেন না? বাপের মুখে মুখে তর্ক করে আজকাল বাচ্চারা, বড়কে বড় সম্মান দেয় না, ছোটকে ছোট সম্মান দেয় না। এই হিসেবে তাদের বলতেও কোনো দ্বিধাবোধ হবে না, বলে দিবে। তার মানে কি বুঝলাম? আগে নিজে সচেতন হবে, তারপরে অপরকে হুকুম দিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝা গেল ব্রাদার? এই যে পথ মধ্যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, দেখে সাজেশন দিয়েছেন কোথায় হাত বাঁধবে, কোথায় হাত বাঁধবে না, কোথায় হাত তুলবে, কোথায় হাত তুলবে না, এই সমস্ত সাজেশন গুলো তিনি দিয়েছেন। যে মতটা আমরা ধারণ করে আছি কি হানাফি মত, এটা মাথায় রাখেন। এবার আপনি দেখেন, এই যে হানাফি মত আমরা ধারণ করেছি, আগে বললাম যে উনি দেখে সাজেশন দিয়েছেন। উনি কি করেছেন? দেখে সাজেশন দিয়েছেন। আর ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে 200 বছর পরে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি হাদিস, এছাড়া আরো অন্যান্য হাদিস যত আছে, এই হাদিসগুলি যে লেখা হয়েছে 200 বছর পরে সব মুহাদ্দিস, 200 বছর আগেকার নাই, বুঝলেন? 200 বছর পরে লেখা হয়েছে এই হাদিসগুলি। এবার আপনাকে বলি, যদি আপনারা 100 বছর আগেকার খোঁজ খবর নেন, পরিপূর্ণ খোঁজ খবর নিতে পারবেন? 80 বছর তো পেরে যাবেন, কিন্তু 100 বছর 200 বছর পরের কথাগুলি সম্পূর্ণ পাবেন না। আমি যতগুলো কথা জানি, এই সমস্ত কথা আমি কিতাবে লিখেও যেতে পারবো না। ইমামে বুখারী 1 লক্ষ হাদিস জানতেন, তার মধ্যে এই 4500 5000 হাদিস লিখেছে। বাকি হাদিসগুলি কোথায়? নিয়ে চলে গেছেন কবরে, আছে না? সম্পূর্ণ তো সহিহ হাদিস ছিল, ওই হাদিসগুলি তিনি করেননি। আমার আপনার ইমাম হাদিসের বই জমা করেননি, কিন্তু হাদিসগুলি রিসার্চ করে করে সঠিক মসলাটা দিয়ে গেছেন। ওই হাদিসগুলি যদিও আমাদের কাছে নাই, কিন্তু তার কাছে অবশ্যই ছিল, এটা মানতে হবে। কারণ আমার আপনার ইমাম সাহাবীকে দেখে সাজেশন দিয়েছেন। আর 200 বছর পরে মুহাদ্দিসের লিখিত বই পড়ে এখন কোন ব্যক্তি যদি গবেষণা করে বলে এখানে হাত বাঁধবে না, এখানে বাঁধবে, এখানে পর নিয়ে যাবে না, এখানে পর্যন্ত নিয়ে যাবেন, বিভিন্ন মতের যদি তারা শুরু করে, তাহলে তো বিপদ। এই জন্যই এখন বিপদ হয়েছে, আসছে না? এক লোক এদিকে, এক লোক ওদিকে। এক বক্তা বলছে গরুর পেচ্ছাবে যদি আপনার কাপড়কে পুরো ডুবিয়ে নামাজ পড়েন তো নামাজ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সুযোগ পেয়েছে বেধর্মীরা যে খুব খাও, এ পাক বললো আর এ খেতে লাগলো। কারোর মতামত ঠিক নাই,
কোরআন হাদিস নিজে বুঝতে পারে না, কোরআন হাদিস বুঝতে গেলে নিয়ে যেতে হবে কোথায়? ওই ইমামদেরকে মানতে হবে, তাছাড়া উপায় নাই। যাই হোক, তো আমরা কি ওই ব্যক্তি যারা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করি? আল্লাহ রাসূল কি বললেন? খায়রুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। আমার যুগটা উত্তম, তারপরে তার পরের যুগ উত্তম, তারপরে তার পরের যুগ উত্তম, তথা তৃতীয় যুগে আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন। ওই যুগের মানুষ তথা উত্তম যুগের মানুষ উত্তম কথা বলে গেছেন। আর এই উত্তম যে দল, এই মাযহাবটাই হবে জান্নাতি মাযহাব। হিসাব করেন, এখনকার নয়, উত্তম যুগের মানুষ। এবার একটা জিনিস কি আমি বলি, মানুষ বলে এটা তো জাল হাদিস, এটা তো জয়ীফ হাদিস, এর উপরে আমল করা যাবে না, বলে না? বিভিন্ন রকমের কোশ্চেন আছে। আমি বলি কি, কোন হাদিসকে জাল জয়ীফ বলে দিলে হানাফি মাযহাবের কোনো ব্যাঘাত ঘটবে না। তুমি বলো খুব, কেন ঘটবে না? আমার আপনার ইমাম যেটা বলে দিয়েছেন ও হাদিস থেকেই বলেছেন, যদিও হাদিসটা আমার কাছে নাই, অথবা হাদিসটা আছে মাঝখানে কোন রাবি ঢুকে গিয়ে জয়ীফ হয়েছে। আমার ইমামের কাছে যখন সে হাদিসটি ছিল, ওই সময় ওই হাদিসটি জয়ীফ ছিল না, পরে হয়েছে। কারণটা কি? আমার ইমাম তো ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে শুনেছেন, তাই না? সাহাবীর মধ্যে জাল জয়ীফের প্রশ্নই ছিল না, কারণ তারা সকলে, সমস্ত সাহাবী কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবী হচ্ছেন ইনসাফগার, সমস্ত সাহাবী জান্নাতি। এটা কোরআন বলছে, তাকে অনুসরণ করছি আমরা। কোনো এত সন্দেহ নেই যে সন্দেহ করবে ওই ব্যক্তির ঈমান থাকবে না। সমস্ত সাহাবীকে মানতে হবে। এবার আমার আপনার ইমাম ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে নিয়ে নিলেন, তাহলে জাল জয়ীফের প্রশ্ন আসবে? আসে না। আর না হলে কোন তাবেঈর কাছ থেকে নিয়েছেন, সাহাবীকে না পেয়েছেন তো তাবেঈর কাছ থেকে নিয়েছেন, ওই তাবেঈর কাছ থেকে নিয়েছেন যে তাবেঈ ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে। তথা আমার আপনার ইমামের যে হাদিসগুলি, এই সমস্ত হাদিস হচ্ছে সোলাসি অথবা সোনাই, মানে দুই রাবীর অথবা তিন রাবী, দুইজন বর্ণনাকারী অথবা একজন বর্ণনাকারী অথবা তিনজন বর্ণনাকারী, এই তো ডাইরেক্ট, বেশি ওয়াস্তা নাই। বুঝতে পেরেছেন? ওয়াস্তা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার বাবার কথা যদি আমি ডাইরেক্ট শুনে থাকি, তার ওজনটা বেশি, গ্রহণটা বেশি হবে। কিন্তু আমার বাবার কথা আমি বলি আর আপনি যদি শুনেন, এখানে সন্দেহ ঢুকতে পারে, ঠিক বলেছি কি ভুল বলেছি, হয় না? সন্দেহগুলো পরে হতে পারে, কিন্তু ডাইরেক্ট সে শুনবে, যতজন যাবে এদিকে ততটাই বিশ্বস্ত কম হবে, যত দূর যাবে। হতে পারে উনি বলেছেন কি বলেননি, এরা কোথায় শুনে হয়তো বলছে, এইরকম একটা ব্যাপার চলে আসে। কিন্তু আমার আপনার ইমাম ডাইরেক্ট সাহাবীর কাছ থেকে শুনছেন, ডাইরেক্ট তাবেঈর কাছ থেকে শুনছেন, রাসূল থেকে নিয়ে মাঝখানে দুইজন মাধ্যম অথবা একজন মাধ্যম, এই হচ্ছে ব্যাপার। তাহলে তার গ্রহণযোগ্যতা বেশি, সেটা মান্যতা বেশি। পরে যারা, সেটা হচ্ছে পরে। আপনাকে উদাহরণ দিই, যদি কোনো ব্যক্তি এখান থেকে একটা বাসে চাপলো, এই নয়াগ্রাম বৈষ্ণবনগর থেকে বাসে চাপলো, বাসটা যেতে যেতে কলেজ মোড়ের এই পারে বাঁধের উপরে আপনি নেমে গেলেন, আর বাসটা এগিয়ে চলে গেল, কলেজ মোড় উঠতে গিয়ে এমন করে ট্রাক ধাক্কা মারলো, সামনটা চাপটা করে দিল, চাপটা করে দিল, আর চলার যোগ্য নাই। কি বলছে? ভেঙে গেছে, আছে হালকা ফালকা আছে, কিন্তু সঠিক নাই। মানুষকে জিজ্ঞাসা করছে, ভাই এই বাঁশটা কেমন ছিল? বলছে বাঁশটা তো অযোগ্য ছিল, জয়ীফ ছিল, চলার যোগ্য ছিল না। জয়ীফ মানে কমজোর।
হ্যাঁ, এটা হচ্ছে কমজোর ছিল, চলার যোগ্য ছিল না। যতজন দেখেছে ওইখান থেকে ওইদিকে সবাই বলছে চলা যাবে না, রোডে চলার উপযুক্ত ছিল না, এটা জাল ছিল, এটা জয়ীফ ছিল, এটা লুজার ছিল, এটা কমজোর ছিল। যারাই দেখেছেন অ্যাক্সিডেন্টের পরে তারা এই কথা বলছে। কিন্তু যে ব্যক্তি এ বাদের উপরে নেমে গেছে, এই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, ভাই অমুক দিন ওই বাসটি কেমন ছিল? ও বলছে সহি ছিল, উত্তম ছিল, ভালো ছিল, উত্তম ছিল, হাসান ছিল। আমি তো বাসে চেপে এসেছি, আমি তো সচক্ষে দেখেছি, বাসটা খুব ভালো ছিল। এই মতোই হিসাব করেন, যে ব্যক্তি বাদে নেমে গেছে এই ব্যক্তির জন্য পরে যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ক্ষতি হবে আর কিচ্ছু ক্ষতি হবে না। ও বলবে না হাসান ছিল, ও বলবে না সহি ছিল, ও বলবে না ভালো ছিল, এটাই তো বলবে। আমাকে কেটে ফেলে দাও না, ভালো ছিল, আমি সচক্ষে দেখেছি, আমি তাতে চেপে এসেছি, এটা ভালো ছিল। তাহলে বলুন, পরে অ্যাক্সিডেন্ট করলে এই ব্যক্তি আগে নেমেছে, তার কোনো ব্যাঘাত ঘটে না। এই মতোই সাহাবী থেকে অথবা তাবেঈ থেকে আমার ইমামে আবু হানিফা শুনে নিয়েছেন যে ভালো ছিল, সঠিক ছিল, তার জন্য মসলা বলে দিয়েছেন, এইভাবে এইভাবে করবেন, সাজেশন দিয়েছেন, সঠিক সাজেশন দিয়ে দিয়েছেন। কিন্তু তারপরে এদিকে আস্তে আস্তে 200 বছর পর্যন্ত হাদিসটা একের পর এক যখনই বর্ণনা করতে গেলেন, কোন রাবি ঢুকে গেল মিথ্যুক, কোন রাবির কোন বর্ণনাকারী ঢুকে গেল মিথ্যুক, কোন বর্ণনাকারী এমন ঢুকেছে যার প্রতি বিশ্বাস করা যায় না, মিথ্যা কথা বলে, যার চরিত্র ভালো না। এইরকম লোকের কাছে যখন চলে আসলো, তখন ওই হাদিসটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার মানুষ বলছে কি, এটা জয়ীফ, এটা জাল, এটা মানা যাবে না, এটা দুর্বল। পরে হওয়াটা আমার আপনার ইমানের জন্য কোনো ব্যাঘাত ঘটে না। বুঝতে পেরেছেন? আমার আপনার ইমাম তো উত্তম যুগের মানুষ, তার অনুসরণ করি আমরা। তাহলে হাদিস কি কেউ যদি জাল জয়ীফ বলে দেয়, তাহলে আমার আমাদের কোনো সমস্যা না। কারণ যদি আমার আপনার ইমাম বলে দেন, ওটাই উত্তম, ওনার বলে দেওয়াটাই উত্তম, কারণ উনি হচ্ছেন উত্তম যুগের মানুষ। বুখারী শরীফের riwayat বললেন, রাসূল বলছেন 3টি যুগ উত্তম। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি দেখেন, যেটা আমি বলছিলাম যে উত্তম যুগ হচ্ছে ওই 3টি যুগ, যেই যুগের মানুষ হচ্ছেন আমার আপনার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনি দেখেন, এখনকার কিছু মৌলবি হয়েছে, যে মৌলবিরা এখন ওই 2 পাতা পড়ে, 3 পাতা পড়ে, আর নতুন নতুন তারা সাজেশন দিতে শুরু করেছে। কি এটা জায়েজ নয়, এটা জায়েজ, এটা ঠিক নয়, এটা ঠিক, এই রকম করে যদি সবাই করতে থাকে তাহলে তো বিপদ। ইজমা হয়েছে, কি হয়েছে? ইজমা হয়ে গেছে, এই 4টি মাযহাবের ভিতরে যারা আছে তারাই হবে সুন্নি, 4টি মাযহাবের বাইরে যারা তারাই হচ্ছে বাতিল। এই যে আল্লাহ পাক বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটাই আমার সোজা পথ, এই পথের আনুগত্য করো। যদি এই পথের আনুগত্য না করো, অন্য পথের আনুগত্য করো, তাহলে তোমরা চলে যাবে জাহান্নামের দিকে, বিচ্যুত হয়ে যাবে, সোজা পথ থেকে আলাদা হয়ে যাবে। এখানে দেখুন ব্রাদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিল, একটাই পথ, সোজা পথ। এবার এইটার কারণে যেহেতু ইজমা হয়ে গেল সমস্ত উম্মতের যে এই 4টা দলের মধ্যে যারা থাকবে এরাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এরাই হবে জান্নাতি পথ, এছাড়া অন্য আর কাউকে মানা যাবে না। আপনার প্রশ্ন হতে পারে, তাহলে 4টা মত কেন হলো? মত 4টা হয়নি, আসল দিক দিয়ে সবাই এক। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা আছে না, এই 4টাই মূলত সব এক দলেরই। আনুষঙ্গিক বিষয়ে তাদের মত পার্থক্য আছে, ছোট ছোট মসলাগুলিতে মত পার্থক্য, কিন্তু মূল বিষয়ে সব এক। বুঝেছেন? যেমন একটা বাবার 4টা ছেলে,
একটা বাবার চারটা ছেলে, এই চারটা ছেলের মধ্যেই এই বাবারই রক্ত, তাই না? কিন্তু নাম আলাদা আলাদা। কোনটার নাম পিন্টু, সিন্টু, ডিপু, সিটু, আজকাল চলছে না নতুন নাম, শরীয়তের নাম দিয়ে এমন সাহেব নাম দেন, বলে আব্দুল গাফফার লেখা, বুড়া মানুষের নাম, 3 অক্ষরে নাম দেন, নাম রেখে দাও ডিপু, সিপু, টিপু, কোনটা টাপা, কোনটা এটা ঠিক না। আল্লাহ রাসূল বলছেন কি, সাম্মু বিইসমি, আমার নামে নামকরণ করো। রাসূল বলছেন আমার নামে নামকরণ করো, অথবা আম্বিয়াদের নবীগণদের নামে নামকরণ করো। কাল হাসরের মাঠে তোমার বাবার নাম ধরে ডাকা হবে, সেই সময় যদি তোমার নাম পচা রাখা হয় তো কেমন লাগে বলেন তো? এত লোকের সামনে পচা বলে ডাকছে, আশ্চর্য না? যখন ল্যান্ডফোন ছিল ওই সময় আমার গ্রাম হচ্ছে বড় বাগান, মানিকচক, সুন্দর ফটফটে সাদা চারা পাতলা ছিমছিমের ছেলেটা হিন্দু ছিল, ওখানে এসে বুথে বলছে হ্যালো, মনে হচ্ছে ওদিক থেকে জিজ্ঞাসা করছে তুমি কে? এই ছেলেটি বলছে আমি পচা বলছি। ওর কথাটা শুনে তো আমি হাসলাম, এত সুন্দর ফটফটে চেহারা, কি সুন্দর, বলছে আমি পচা বলছি। আশ্চর্য লাগবে না গো? যদি এই স্টেজের মধ্যে এরকম নাম থাকে তাহলে তো আশ্চর্য বিষয়। এই জন্য বাবা মা ভালো করে বলছি, আপনাদের নাম সুন্দর রাখেন। কেমন সুন্দর? ইংরেজি, বাংলা, অন্য কিছু চলবে না, নাম রাখতে হবে আরবি, কারণ মৃত্যুর পরে সকলের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর দেখে একটা আরবি নাম রাখেন। একজনের নাম রেখেছি হচ্ছে আলাইহিম, হিসাব করেন এ বুঝেই না, আলাইহিম নাম রেখেছি। নাম রাখতে একটা শব্দ দেখে যেটা ইসিম হয়, বুঝলেন? এরকম একটা আলিম সম্প্রদায় বুঝবে এগুলো, এরকম একটা নাম রাখা দরকার আছে। আর বলছে কোরআনে আছে, তো কোরআনে তো অনেক কিছু আছে, কোরআনে তো শুকুরের আরবি আছে খিনজির, বলে কোরআনে আছে, কারোর নাম রেখে দিবেন মানে শুকুর। আশ্চর্য, কোরআনে থাকলেই যে সেটা ভালো তা না, কোরআনে তো অনেক মন্দ জিনিসের নাম উল্লেখ করা হয়েছে কাজ বিশেষ, কিন্তু ওটাই নাম আপনি রাখবেন কোরআনে আছে বলে না, ওর অর্থটা দেখবেন যে এর অর্থটা কি আছে, ভালো আছে কি মন্দ আছে, রাখতে হবে, তারপরে নাম রাখবেন ভালো, তাহলে ভালো হবে, এটাই নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর নাম রাখতে বলেছেন। আর সুন্দর নাম রাখতে গিয়ে আমরা করে কি ওই নামগুলোকে বিগড়িয়ে দিই। কিছু লোকের অভ্যাস আছে, লোক কি এক একটা এলাকার অভ্যাস দেখছে যে সুন্দর সুন্দর নাম কি ও কিছু না কিছু একটু লাগাবে এদিকে ওদিকে। মুস্তাফা কত সুন্দর নাম, বলেন সুন্দর নাম না? এতে গোলাম লাগিয়ে দেন, গোলাম মুস্তাফা, আরো সুন্দর, মানে নবীর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল করে নেন তার ইহ জগত কল্যাণময়, পরজগত কামিয়াব। দেখেন, কিন্তু আমাদের মতো আপনাদের মতো কিছু লোক এমন হয়েছে ডাক দিচ্ছে মুস্তি মুস্তি, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে রাসূলের নাম গো, কেমন করে এভাবে বলতে পারছেন? নামটাকে চেঞ্জ করে দিচ্ছেন, খবরদার। ওয়ালা তালাবিজু বিল আলকাব। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা কারো মন্দ উপাধি দিও না, নামগুলো ভালো রাখো, খারাপ উপাধি কাউকে দিতে যেও না। কিন্তু আমাদের মাঝে এইগুলো কিছু ব্যাপারগুলো চলে এসেছে, নামগুলো একটু ভালো রাখার চেষ্টা করবেন, আশা করি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝতে পারলাম যে হানাফি মত অতি উত্তম মত, যেটা চারটা এই যে মাযহাব হয়েছে তার মধ্যে উত্তম হচ্ছে কি হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চারটা মত। এই চারটা মত একটা বাবা থেকে তার উৎস,
আনুষঙ্গিক বিষয়ে আলাদা আলাদা আছে, মূল বিষয় একটা, এই জন্য চারটাই হবে জান্নাতি। চারটাকে আলাদা আলাদা ফিরকা মনে করিয়েন না, যেটা চারটা এ যাবে তো ও যাবে না জান্নাতে, এমন কোনো ব্যাপার নাই। সবটি মূল বিষয়ে সব এক, বাবার বংশ সবাই পাবে, তাই না? চারটা বেটা সবাই পাবে বাবার বংশ, কোনো একজন পাবে আর অন্যজন পাবে না এমনটা নয়। এই ছেলে পেলে এরাও পাবে, এ না পেলে এরাও পাবে না। এ জান্নাতে গেলে এরাও যাবে, এ জান্নাতে না গেলে এরাও যাবে না, সোজা কথা। এই মতে হচ্ছে চারটি মত। আনুষঙ্গিক বিষয় যেমন ছোট ছোট বিষয় কি রাসূলের হাদিসগুলিকে রিসার্চ করতে গিয়ে এইগুলো মত আলাদা আলাদা হয়েছে। যেমন সাফি মত, যদি কোনো ব্যক্তি রান্না করা আগুনে রান্নাকৃত কোনো জিনিস খায় তাহলে তার উযু ভঙ্গ হয়ে যাবে। হানাফি মতে হবে না, বুঝলেন? রান্না করা কোনো জিনিস খেলে হানাফি মতে উযু ভঙ্গ হবে না। সাফি মতে হলো উযু করার পরে কোনো মহিলাকে যদি টাচ করেন, ছুঁয়ে নেন, আপনার উযু ভঙ্গ হয়ে যাবে। কিন্তু সুন্নি মতে কিচ্ছু হবে না। এরকম কিছু এই ছোট ছোট মশলাগুলিতে কিছু মত পার্থক্য আছে, রিসার্চ করতে গিয়ে আপনার মত হয়েছে। যাই হোক, কিন্তু মূল বিষয় সব এক। এই জন্য এটি জান্নাতি। এটি বাদ দিয়ে যতগুলি দল রয়েছে সব দলটি হচ্ছে বাতিল দল। আল্লাহ পাক বলছেন এই দলটির কথা, হাজা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার দল, সোজা পথ সিরাতে মুস্তাকিম, ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এছাড়া যত দল রয়েছে এই সমস্ত দল হচ্ছে বাতিল দল। আল্লাহর বিচ্যুত করে দিবে আপনাকে এই দলগুলি। এই জন্য সেই সমস্ত দলের চলবে না।